প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আসছি, দেখেন কি বিশাল একটা প্রজেক্ট। এইটা হলো নাসাফি সিড লিমিটেডের হিটলার জাতের তরমুজ। কালারটা দেখেন একদম খুবই আকর্ষণীয় একটা কালার। আর গাছে দেখেন কোনো প্রকার রোগবালাই নাই। চাষি আশা করতেছে সে এত যাবৎ যতগুলো ভ্যারাইটি চাষ করছে তার মধ্যে হিটলার এক নম্বরে থাকবে। আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা একটা ভালো জাত দিব। দেখা হয় কত সুন্দর ফল। এই ফলগুলো 10-15 দিনের মধ্যে কিন্তু পরিপক্ক হয়ে যাবে এবং সাইজে কিন্তু বড় হবে। ঠিক আছে, সাইজে কিন্তু বড় হয়ে যাবে। আমরা চাই আমাদের নাসাফি সিড লিমিটেডের হিটলার জাতের তরমুজ চাষ করে চাষি যেন লাভবান হতে পারে। আমরা বীজ বিক্রি করি, বীজ আমরা চাষিদেরকে দিয়েছি। আমাদের বীজ দিয়ে আমরা কিন্তু ক্ষান্ত না, আমরা সবসময় ফিল্ড ভিজিট করি। আমি কিন্তু নাসাফি সিডের রিজনাল ম্যানেজার হিসেবে ফিল্ডে আসছি সরজমিনে দেখার জন্য। আমরা বলেছিলাম আমাদের বীজ যারা লাগাবে আমরা তাদের সাথে আসছি, পাশে আছি। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রিয়াজ। আচ্ছা, ভাইয়ের নাম হলো রিয়াজ। ভাই আপনি কি এই জমির মালিক? জমির মালিক নাই তো, ক্ষেতের মালিক। ও, আপনি এই ক্ষেতের মালিক। আচ্ছা, যে পরিমাণ ফলন দেখা যাচ্ছে, সাইজ, কালার সবকিছু ওভারঅল ঠিক আছে? জি ইনশাআল্লাহ ঠিক আছে। আপনারা তো মনে করছিলেন যে হিটলার তরমুজ নতুন একটা কোম্পানি কখনো লাগান নাই, ভয় পাইছিলেন তাই তো? অবশ্যই ভয় পাইছিলাম। তো ভাইয়েরা কিন্তু নতুন কোম্পানি হিটলার তরমুজটাও নতুন, এই এলাকায় কেউ চেনে না। তো ভাই কিন্তু প্রথমে ভয় পাইছিল, কিন্তু তাকে আমরা আশ্বস্ত করছিলাম যে আমাদের হিটলার তরমুজ ভালোভাবে আপনারা চাষ করতে পারেন। ঠিক আছে, তো এই যে আপনারা সরজমিনে দেখতে পেলেন, অন্য যে জাত লাগাইছে তাদের চেয়ে আমাদের হিটলার তরমুজ অনেক আকর্ষণীয় কালার, সাইজ এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সর্বোপরি মহান রাব্বুল আলমিনের কাছে একটাই ফরিয়াদ জানাচ্ছে কি ভাই, একটাই ফরিয়াদ যেন কোনো প্রাকৃতিক। তো আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখবো। তো আসলে গাছের মান তো চাচা অনেক ভালো, তাই না? গাছে তো কোনো রোগ বালাই কিছু দেখতেছি না। আপনারা মানে কন্টিনিউ ভালো মতো পরিচর্যা করেন তাই তো? তো অনেক ফলে আসতেছে, ফলের করাও আসতেছে। তো ইনশাল্লাহ চাষা হিটলার যেমন তরমুজের জাতের নাম হিটলার, আসলে হিটলারের মতোই হবে ইনশাল্লাহ, আমরা সেই আশাই করতেছি। কি ভাই, হিটলার কি ভালো হবে মনে হচ্ছে? ইনশাল্লাহ ভালো হবে এবং আমরা সেই আশায় আছি আমরা যেন ভালো কিছু করতে পারি, আপনাদেরকে দিতে পারি। তো সবচেয়ে বড় কথা, আমাদের এখানে পরিবেশক ছিল কৃষিবিতান যুবরাজ ভাই, তার ওখান থেকে আপনারা বীজগুলো আনছেন তাই তো? তো যাই হোক, আমরা বলেছিলাম যে আমাদের ভ্যারাইটি অনেক ভালো এবং আমরা বাইরের দেশ থেকে এগুলো ইম্পোর্ট করি। কোন দেশ থেকে আনি সে নাম, দেশের নামটা নাই বললাম। তো আমরা চাষিদের সাথে আছি, তাদের পাশে আছি, তাদের সব সময় সুখে দুঃখে আমরা থাকবো। আমরা বলেছিলাম যে আমাদের ভ্যারাইটি যারা লাগাবে তাদের পাশে আমরা সব সময় থাকবো। এর আগেও কিন্তু আমাদের অফিসার আসছিল না, আলী হোসেন, একদম লম্বা করে একজন অফিসার, সে কিন্তু আসছিল, সে কিন্তু এসে দেখে গেছে। তারপরে আমাকে বলছে যে স্যার আপনি যান, খুব ভালো ফসল হয়েছে। আসল কথা হলো তরমুজ অনেক গুরুত্বপূর্ণ একটা ফসল, কারণটা একটা জমিতে এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এক প্যাকেট বীজের দাম যদি হয় 4000 টাকা, দেখা যাবে তার পিছনে কিন্তু খরচ হবে আরো 50,000 টাকা। তো 3000 বা 4000 টাকা কিন্তু ম্যান্ডেটরি না, 50,000 টাকা ব্যাপার। কারণটা এই ফসল করার পর যদি চাষি ক্ষতিগ্রস্ত হয়, ফসল যদি ভালো না হয়, চাষির কিন্তু সব কিছু লস। এজন্য চাষিরা চায় একটা ভালো জাতের বীজ, প্রত্যেকটা চাষি সেটা চায়। কারণ এই 60,000 টাকা বা 50,000 টাকা নির্ভর করে তার এক প্যাকেট ভালো বীজের জন্য। এবং চাষিরা কিন্তু অনেক মানে ঋণ করে, তারপরে দাদনের উপর টাকা নিয়ে তারা কিন্তু তরমুজ ফসল করে। ভালো যদি বাজার পায় তাহলে তো বাম্পার, না পালে ভাই একদম চালান বাটি সব চলে যায়। তো সবাই ভালো থাকবে।